আজকে ভারতের ক্রুড অয়েল প্রাইস ব্যারেল পিছু হচ্ছে $78, যেটা কিছুদিন আগে ছিল 100-র অনেক ওপরে। সেটা এই ইরান এবং আমেরিকার ডিলের পর ঝাপ করে দামটা কমে $78 হয়ে গেছে। কিন্তু মজার বিষয় হলো গত মাসে 4 বার তেলের দাম বেড়েছে। এখন বর্তমানে কলকাতায় তেলের দাম প্রায়, পেট্রোলের দাম 113 টাকা এবং ডিজেলের দাম প্রায় 100 টাকা। কিন্তু এই যে তেলের দাম কমে গেছে, গত 4-5 দিন ধরে ব্যাপক হারে তেলের দাম কমেছে, কিন্তু আপনারা কি দেখতে পাচ্ছেন সরকার বলছে যে মানুষকে ব্যাপক টাকা খরচা করতে হচ্ছে, আমাদের তেলের দামটা অবিলম্বে কমানো উচিত। যদি কখনো তেলের দাম বিশ্ববাজারে বাড়ে, শুরু হয়ে যায় কান্নাকাটি, বিভিন্ন জায়গায় কান্নাকাটি শুরু হয়ে যায়। কোম্পানিরা লোকসানে যাচ্ছে, কোম্পানিরা উঠে যাবে, কর্মচারীরা বেকার হয়ে যাবে, এক্ষুনি দাম বাড়াতে হবে, এই মুহূর্তে দাম বাড়াতে হবে। কিন্তু যখন প্রফিটে যায় তখন কি দামটা কমানো হয়? তখন দাম কমানো হয় না, বাড়ানো হয়, কমানো হয় না দাম। ফেব্রুয়ারি মাস অবধি আমাদের প্রতিটা অয়েল কোম্পানি ব্যাপক প্রফিটে ছিল। মানে 28শে ফেব্রুয়ারি আমাদের ইরান যুদ্ধ শুরু হয়, যেটাকে গালফ ওয়ার বলছি আমরা। সেই 28শে ফেব্রুয়ারির আগে অবধি একবার হিসেব করে দেখুন, বিগত 3 বছরে, 4 বছরে অয়েল কোম্পানিরা কত টাকা প্রফিট করেছে। 2022 সাল থেকে, মনে রাখতে হবে 2022 সালে আমাদের রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়। এই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরপরই রাশিয়া ডিসকাউন্টেড রেটে তেল দেওয়া শুরু করে। এই ডিসকাউন্টেড রেটে তেল কিন্তু সবচেয়ে বেশি চীনের পর ভারত কিনেছে রাশিয়ার থেকে। 22 সাল থেকে এই ডোনাল্ড ট্রাম্প আসা অবধি আমরা 2025 সাল অবধি কিন্তু এই ডিসকাউন্ট রেটে তেল নিয়েছি। ডিসকাউন্ট রেটে যখন তেল নিয়েছি তখন কিন্তু আমরা কোথাও বলিনি যে তেলের দাম ভারতবর্ষকে কমাতে হবে। তখন কিন্তু আমরা কোথাও এটা করিনি যে সাধারণ ভারতীয়দের দাম দিয়ে তেল কিনতে হচ্ছে, তাদের জন্য কম দাম করা উচিত না। রাশিয়ার থেকে আমরা কম দাম কিনে গেছি, কিন্তু মানুষের থেকে যেটা আমাদের বাজার মূল্য আমরা সবসময় নিয়ে থাকি সেটাই আমরা নিয়েছি। সামান্য ফেব্রুয়ারি মাসের পর মূলত মার্চ আর এপ্রিল, 2টি মাস আমাদের তেলের দাম বেড়েছিল। মাত্র 2টি মাস তেলের দাম বাড়ার জন্য সরকার কত টাকা তেলের দাম বাড়ালো? 2টো মাস, 3টে মাস কি অয়েল কোম্পানিরা একটুখানি কষ্ট করতে পারতেন না? তারা তো 3 বছর ধরে লাভবান ছিলেন, তিনটে বছর তারা লাভ খেয়েছে, কিন্তু তারা কি 3টে মাসের জন্য একটু কষ্ট করতে পারতো না? আজকে আকাশ ছোঁয়া তেলের দামের জন্য আমাদের বাস ট্রামের টিকিটের খরচ বেড়ে গেছে, অটো স্ট্যান্ডের অটোরা তাদের খরচ বাড়িয়ে দিয়েছে, দৈনন্দিন জিনিসপত্র দাম হু হু করে বাড়ছে। কিন্তু ভারত সরকার $78 ব্যারেল হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু এটা কমানোর কথা ভাবছে না। কমানোর কথা তারা ভাবছে না, যেটা আছে সেটাই রয়ে গেছে। এটাই হলো এই তেলের একটা মজার বিষয়। দাম বাড়লে দাম বাড়ে, কিন্তু দাম কমলে দাম কমায় না। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান, তারা তেলের দাম কমানোর কথা ঘোষণা করেছে, কিন্তু ভারতবর্ষে কোনো ঘোষণা করেনি।